রাজাহাঁস পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তার উপর যদি হয় মাটির চুলায় রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি আপনাদেরকে শেয়ার করব রাজহাঁসের মাংস রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। প্রথমে আমি রাজহাঁসের মাংসগুলোতে গরম পানি ঢেলে দিয়েছি। তারপর এই গরম পানি দিয়েই হাঁসের লোমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। হাঁসের লোমগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেলে এগুলোকে মাটির চুলায় পুড়িয়ে নিব। পুরানোর ফলে হাঁসের যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধও থাকবে না, ছোট ছোট লোমগুলো পুড়ে যাবে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি পিস পিস করে। হাঁসগুলো অনেক বড় ছিল, আমার ধরতেও অসুবিধা হচ্ছিল, কাটতেও খুব কষ্ট হচ্ছিল। তবুও এক পর্যায়ে আমি অনেক কষ্ট করে হাঁসগুলোকে কেটেছি। কিন্তু আজকে আমি দুটো হাঁস একসাথে রান্না করব না, একটা হাঁস রান্না করে আপনাদেরকে দেখাবো। হাঁসগুলোকে কেটে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করব না। এখন আমি এখানে 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া আর 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি বাটা মশলাগুলো দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, হাফ কাপ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। ভিউয়ার্স, আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করি নাই। তেল ছাড়াই আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংসটা রান্না করে দেখাবো। আশা করছি আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। হাঁসের মাংসটা মাটির চুলায় বসিয়ে দিয়েছি। আসলে মাটির চুলায় রান্না করার স্বাদই আলাদা। এই হাঁসটা রান্না করতে মাটির চুলায় আমার 45 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছিল। আমি কিন্তু এখানে কোনো তেলও ব্যবহার করিনি আর পানিও ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছিল আমি তা দিয়ে মাংস রান্না করেছি, এই জন্য এই মাংসটার টেস্ট একটু অন্যরকম লেগেছিল। আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, চুলার আঁচটা মিডিলে রেখে আমি এই রাজহাঁসের মাংসটা রান্না করেছিলাম। মাংসটা 20 থেকে 25 মিনিট কষানোর পর এখানে আমি 8-10টা রসুন দিয়েছি। আসলে রাজহাঁসের মাংসের সাথে আস্ত রসুনের কিন্তু মজাই আলাদা। হাঁসের মাংস মানেই হচ্ছে রসুন, রসুন ছাড়া হাঁসের মাংস একদম ভালো লাগে না। রসুনগুলো দিয়ে আরও 20-25 মিনিট আমি এটাকে রান্না করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটার কালারটা কত জোস হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।